তুহিন ভাই কি এগুলো? দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজ? আবার এটা হলো আগুনের মধ্যে, চুলার আগুনের মধ্যে পুড়াইছি। আচ্ছা, চুলার আগুনের মধ্যে পুড়াইছে দেশি পেঁয়াজ। আবার এখানে দেখছি কলার পাতা। এটা হলো কলার পাতা। আচ্ছা, আসেন। হ্যাঁ, এটা কি হবে তুহিন ভাই? কি হবে আপনি দেখতে থাকেন। আচ্ছা, এগুলো পানি খায় না, খাবার খায় না। আচ্ছা, বুঝছেন? এখন এটা মনে করেন সকাল বিকাল 2-3 দিন চালালে যা আছে চারি শুদ্ধ চারি খালে। দেশি পেঁয়াজ। হ্যাঁ, বুঝলাম না, এটা কি টোটকা চিকিৎসা নাকি? হ্যাঁ, টোটকা চিকিৎসা। মানে দেশি পেঁয়াজ চুলার আগুনের মধ্যে পুড়াই দিয়ে, হ্যাঁ, কলা পাতাগুলো ভিতরে ঢুকে দিবে। হ্যাঁ, সকালে 3 দিন যদি খেলাম তাহলে আপনার গরুর যা আছে চাটে সব খাবে ফেলবে। হ্যাঁ, খাবে, 100% খাবে। চটকা চিকিৎসা। এই মাঠ কিছু ঘাস রয়েছে, আর এদিকে কিছু দেখছি আমরা। এটাকে কি বলবো তুহিন ভাই? এই যে কেটে ফেলছেন। কাটে ফেলছি, যে এখন বাড়াচ্ছে। এখন কাটার সাথে আমাদের খামারের যে গোবরগুলো আছে, গোবরগুলো ছিটে দিচ্ছে। সব গোবর ছিটে দিচ্ছেন। এতে কি ক্ষতি হবে না? না, কেন ক্ষতি হবে? আমি তো সার ব্যবহার করি না, ন্যাচারাল। হ্যাঁ, এতই মনে করেন আমরা ফাটাই গাছ হয় আমার। এইটা গাছের বয়স প্রায় 3 বছর পার ছাড়া কম না। 3 বছর পার ছাড়া কম না। আচ্ছা, এটা তো মেন রাস্তা। হ্যাঁ, মেন রাস্তা। এই যে সাইকেল যাচ্ছে, তাই না? হ্যাঁ। আর এই যে এইখানে কতটুকু জমি আছে? আমার এখানে জমি আছে 63 শতক। 63 শতক? 63 শতক মানে তো অনেক। আরো কিনছি তো, এগুলো এরকম বাড়া, এগুলো মুটাই দিয়ে তারপর কেমন দেখাবো। এই যে এই সেটটা কিনছি একটু। এখানেও আছে ধান আছে। আচ্ছা, এটা ধান এটা মাটি দিলাম। 63 শতক মানে 1 একর এখনো হয়নি? না, 1 একর হইতে গেলে তো আপনার মনে করেন 100 শতক লাগে। হ্যাঁ, মানে 1 একর হয়েছে, এই দুটো কিনে 1 একর হয়েছে। এই দুটো কিনে 1 একর হয়ে গেছে। 1 একর হয়ে গেছে। আচ্ছা, এগুলা কত করে কি হিসাবটা? না, এগুলা হিসাব করে লাভ নেই। জায়গা কিনছি, এটা মানে খামার করতে গেলে ঘাসের দরকার আছে। আচ্ছা, ওই জন্য মনে করেন আর একটু জমিটা বাড়াই নিলাম। আচ্ছা, মানে এটা কি ঘাস চাষের জন্য? ঘাস, শুধু ঘাস। শুধু ঘাস। আচ্ছা, আমার মনে করেন জমিতে আমার লাভ হবে না তো। কেন? আমার মনে করেন বছরে ঘাস লাগে 8 লাখ টাকা। কত বুঝেন? আমার 1 একর মাটিতে আমি বছরে 8 লাখ টাকা ঘাস পাই। আচ্ছা, তাহলে এখন 1 একর মাটিতে 8 লাখ টাকা কেউ ঘাস আবাদ ফসল করতে পারবে না। কিন্তু আমার তো ঘাসটা কিনতে হইতো। তো ওইটাই তো সেফ। হ্যাঁ, ওইটাই তো সেফ। আমার তো কিনতে হইতো না। আমার জমিটা না থাকলে ঘাসটা আবাদ করলে আমি কিনতে হইতো না। তাহলে কিনে আমাকে বছরে 8 লাখ টাকা ঘাস কিনতে হইতো। আচ্ছা, বছরে আমি মনে করেন দৈনিক মনে করেন 3000-4000 টাকা ঘাস লাগতো আমার। সেই ঘাসটা আমার মনে করেন এইটা এই 1 একর, এখন মনে করেন অর্ধেক আছে তো, অর্ধেক একটু বেশি গাড়া আছে। আর যে 2টা জমি আরো মাটি ভরাই দিয়ে ব্যাক আপ করতে পারি, তাহলে আমার বছরে মনে করেন আপনার 8 লাখ টাকা ঘাস পাবো। আচ্ছা, আর আমার ঘাস খুব হয়তো। আপনার ঘাস খুব হয়? আমি তো দেখলাম যে ন্যাচারাল একবারে গরুর যে ইয়েটা আছে। হ্যাঁ, কি এটা কি এটা? পাকচুং। এই ঘাসের বয়স হলো 25 দিন। 25 দিন? হ্যাঁ, পাকচুং 25 দিনের ঘাসের বয়স। মাত্র 25 দিন? হ্যাঁ, 25 দিন। আচ্ছা, 25 দিন ঘাসের বয়স। খামার কোনদিন লস হবে না ভাই, বুঝছেন? খামার করতে পারলে, গরু ভালোভাবে কিনতে পারলে, ঘাসের জমি থাকলে খামারে লস হবে না। কথা বুঝলেন? এই বিট্টনিগুলি যারা লোকজন করে তাদের কারণে খামার আলাদা ধ্বংস হয়ে যায়। আচ্ছা, খামারে লস হবে না। গরু আপনি সবসময় শুকনা গাভী কিনবেন, গরু কিনতে ঠকবেন না। শুকনা গাভী? হ্যাঁ, শুকনা গাভী। ওই দুধ 20 কেজি 22 কেজি হয়। আমি যাই সেকবো, যা একটা গরু পেট কানা এগুলো মেসটা দিস, আপনার তো রেডিটাই নিয়ে গেলেন, আপনাকে রেডি করতে হবে খামারে যাই।
তাহলে কি আপনার গ্যামার, তাহলে আপনার টাকাটা ডবল হবে। অনেকেই তো বলে ভাই আমাকে 20 কেজির গাভী গরু দেন, 2 দাঁত বয়সের। আমাদের এখানে একটা গল্প কইছিলাম এই সামনে, আচ্ছা, এক লোক একটা খামার করছে 40টা গরু সেট। এখন করছে তুমি ভাই আমাকে 40টা গরু 20 কেজি গরু দুধ দিবে, তা 20 কেজি গরু হলে তার কতগুলো দুধ হচ্ছে? 20 টাকা বিল। 800 কেজি। 800 কেজি কত দৈনিক 800 কেজি দুধ ছেঁকবো, 400 কেজি খেলাবো, 400 কেজি মনে করেন আপনার আমি দৈনিক কামাই করবো। ওই কিন্তু খুশিতে খালি সেট দিল, সেটে খরচ পড়লো 28 লাখ। আচ্ছা, দুধের ক্যাং মনে করেন আপনার আনলো মনে করেন 40টা গাভি, 40টাই ক্যাং আনলো। হ্যাঁ, আচ্ছা, ফ্রিজ কিনলো 10 লাখ টাকা দিয়ে। কি বুঝছেন? কিন্তু গাভি যখন গাভি কিনা ঢোকা শুরু করলো, গাভি যা দুধ থেকে 5 কেজি 6 কেজি 7 কেজি 3 কেজি 4 কেজি 2টা ক্যাঙ্গে ভর্তি হয় না, আর 38টা ক্যাং খালি পড়ে থাকে। আচ্ছা, তোমার ক্যাং গেলে আমি 500 টাকা করে বেশি দিলাম। ওই পাল্লাই যে না করে তো গাভি দুধ এতগুলো ওইটা না, 7 কেজি 8 কেজি কিনতে হবে। আচ্ছা, বানাতে হবে 20 কেজি, কিন্তু জাতটা দেখেই কিনবেন। এই গাভিটা 20 কেজি এককালে দুধ ছিল। আচ্ছা, এখন দুধ আছে 8 কেজি 10 কেজি, 3-4 মাসে গাভ থাকলো, ওই গাভিগুলা কিনবেন, ঠকবেন না। দামে কম 1.5 লাখ 1,60,000 1,50,000 এই ধরনের গাভিগুলা কিনলেন। আর 20 কেজি একবার তৈরি গাভিগুলো কিনতে গেলে তৈরি গাভি কেনার দরকার নাই। তৈরি গাভি কিনবেন কি ওই ক্যাং টঙ্গা মনে করেন 2000 টাকা ক্যাং 500 টাকা করে বেচতে হবে। আচ্ছা, এই হলো গল্প। আর ঘাসের জমিটা অবশ্যই মাস্ট লাগবে। ঘাসের জমিটা মাস্ট। হ্যাঁ, মাস্ট ঘাস লাগবে। আচ্ছা, ঘাস তো বিভিন্ন প্রজাতির আছে, আপনি এই ঘাসটাই লাগালেন? পাকচুনটা ভাই ভালো, বুঝছেন, পাকচুনটা মোটা হয়। আচ্ছা, আমি যদি এটা আরো মোটা করতে পারবো, আমি যদি ডেপ 7টা মারতাম, কি বুঝছেন, তাহলে কিন্তু আমার আরো মোটা হতো। আমি যদি ডেপটা মারিনি, ওই জন্য আমার ন্যাচারাল যেহেতু এটাই আছে মনে করেন আপনার। আমার কাজের চেংড়া গেলে মনে করেন এক ভ্যান ঘাস নিয়ে যায়, এক ভ্যান গোবর নিয়ে এসে ছিটাই দিয়ে চলে গেল। আচ্ছা, শেষ। মানে যেটুকু কাটলো সেটুকু তো গোবর ছিটাই দিয়ে চলে গেল। আচ্ছা, আমার খামারের গোবর, কোনো কাইচাল নাই। আচ্ছা, গরুর সেক্টরটাতে এখন কি অবস্থা বলেন তো? গরুর সেক্টর ভালো ভাই, করতে পারলে ভালো, কিন্তু বুঝে শুনে করতে হবে। আচ্ছা, পরিশ্রম আছে, পরিশ্রম না করতে পারলে হবে না। আমাদের দিকে তো দুধের রেট নাই, তাও আমরা লাভ করতে পারি। আর যাদের দিকে দুধের রেট তো বেশি, ওরা তো আরো লাভ করে দরকার। আচ্ছা, আচ্ছা, কিন্তু বুঝতে হবে গরুটাকে বুঝতে হবে। ভালো গরু পাওয়াটাই টাফ ব্যাপার, এক কথায় শেষ। ভালো গরু কেউ বেচতে যায় না, সহজে বেচতে চান না। সহজে কেউ বেচতে যায় না। তো আচ্ছা, এখন মনে করেন যে কোন ধরনের মানে ষাঁড় গরু পাললে লাভ না গাভী গরু পাললে লাভ? ষাঁড় গরুর সাথে গাভী গরু আসমান। কেন ভাই? ষাঁড় গরুতে আপনার মনে করেন ষাঁড় গরু মনে করেন আপনার মাংস কতটুকু পারে, লাইভ কতটুকু পারে। একটা ষাঁড় গরু আপনি কিনলেন 400 কেজি, দেখে ওইটা আপনার দিন কয় কেজি বাড়ছে এইটা তো হিসাব করতে হবে। স্কেলে কিনলেন, স্কেলে কিনে হাট থেকে কিনে স্কেলে ওজন করলেন, করে খামারে ঢুকালেন, আবার 15 দিন পর ওজন করলেন, আমার কয় কেজি বাড়তেছে, কয় টাকা খাইলো, কয় টাকা বেনিফিট হলো, আমরা হিসাব হারাই। আমার লাভ না লস এটাই হিসাব হারাই। আচ্ছা, এটা তো ষাঁড় গরু। আর দুধের গরু তো মনে করেন দুধ ছেঁকবে না, 1 টাকা ওই খাবে। খামারটা বাঁচে থাকলে উনি বাঁচে থাকবে। বছরে মনে করেন 100 গরু থাকলে এমনি 20-30 লাখ 40 লাখ টাকা লাভ হবে, যদি আপনার যত্ন করে লেসালে থুইতে পারে। কেন লাভ হবে না? লস কোথায় আমি খুঁজে পাই না। যদি বুঝে না ওই জন্য লস করে। কেনাটা তো অনেকে লস করে। কেনাটা তো ওই যে বললাম আপনাকে, ওই যে বললাম আমি খামারে নিয়ে তৈরি করব, আমি তৈরি করা জিনিস কিনবো না, তাহলে আপনি লস করবেন। আর যারা কারেন্ট মনে করেন যে এখান থেকে নিয়ে যায় ওইখানে বিক্রি করবে, তাদের ক্ষেত্রে কি? তাদের ক্ষেত্রে তো মৌসুমি ব্যবসাদার, ওইখানকে বাজার দেবে, এখানকে বাজার দেবে। মনে করেন 3000 টাকা গাড়ি ভাড়া, ঘাটতি লাগবে আর 5000 টাকা গরু। ওই হিসাব করে যে এখান থেকে পর্তায় কিনতে পারে তার লিজা বেচবে, তারা 2-1 টাকার মুখ দেখতে হবে। মুখ দিয়ে ওরা তো লগত নারায়ণ, ওরা করতে পারবে। ব্যাপারীরা যেমন করে, হ্যাঁ, এক হাট থেকে আসে আরেক হাট থেকে কিনে নিয়ে যায়, ওই সঙ্গে হাটে ওই হাটে। মনে করেন আমাদের এখানটায় মনে করেন আমরা কারুলার থেকে কিনে আমবাড়ি দিতে গেছে, ম্যাক্সিমাম মনে করেন লোকজন খোঁজা বাড়িতে গেলে আমবাড়ি বেচলো, এরকম করতেছে সবাই। এতে লাভও হচ্ছে, লস হচ্ছে। লস তো হবেই, লস হবেই। লাভ লসের নিয়ে ব্যবসা। তো আপনার পরিস্থিতি কি? অনেকদিন পর আপনাকে পাইলাম। পরিস্থিতি আমি যেগুলা নিয়ে পড়ে আছি এখন, সোজা 7-8টা আলাপ। আচ্ছা, কি বুঝছেন? তারপর কিছু জমি কেনা বেচা করতেছি। ও, মানে সেক্টর চেঞ্জ করতেছেন? আস্তে আস্তে একটু চেঞ্জ করতেছি। আচ্ছা, মানে খামার কি আর না? খামারে তো গরু আছে 60-70টা গরু আছে এখনো। হ্যাঁ, আচ্ছা, এখনো 60-70টা গরু আছে। এখনো 60-70টা। চলেন একটু খামারটা দেখি। আচ্ছা, দেখা চলে আসলাম তুহিন ভাই
খামারটাতে এবং দেখছি এখানে গরুগুলো। তুমি ভাই বললেন 60-70টা গরু। হ্যাঁ, আরও আছে এই সেটে, আরেকটা সেটে। আরেকটা সেট কয়টা আপনার? আমার সেট দুটো এখন বর্তমানে 2টা। মানে আমি তো প্রায় অনেকদিন পর আসবো। একটা একটু বিক্রি করে দিচ্ছি, একটা সেট। একটা সেট বিক্রি করে দিয়েছেন? জায়গা শুধু সব বাড়ি শুধু সব বেশি। মানে ওই আমরা যেটাকে বলতাম ছাগলের খামার, ছাগলের খামার ওটা বেশি। ওটা বেঁচে গেছেন। আচ্ছা, ওই ছাগলের খামার বললে অনেকেই চিনবে, যেহেতু অনেকেই এসে ওখানে থাকছে, তাই না? তো এখন এইখানে কতগুলো গরু? এখানে গুনতে লাগবে, মনে করেন আপনার 35টা হবে, 30-35টা। তো এখানে বড় গরুটা হবে, ওই সাইডে আছে বড় গরু আরও 8টা। আর বাছুর আছে মনে করেন আপনার প্রায় 25-30টা। আচ্ছা, সর্বোচ্চ কত লিটার দুধের গরু আছে এখানে? আমার এখানে সর্বোচ্চ দুধের গরুগুলো আমি বেঁচে দিলাম কিছুদিন আগে, একসাথে 10টা বেচছিলাম। আচ্ছা, বুঝছেন, 33 লাখ টাকা করে। যেমন এটা 20 কেজি দুধ পাবে রানিং। রানিং? না, রানিং করছে, বাচ্চা দিলে 20 কেজি হবে। বাচ্চা দিলে 20 কেজি? খুব ভালো গরু। আচ্ছা, মানে হাইয়েস্ট 20 কেজি? মানে এই যে 20 কেজি ছিল, এবারটা বেশি হচ্ছে। এবারকার বেশি হচ্ছে। পাশে একটা শাহিওয়াল দেখছি, সেই মানের একটা শাহিওয়াল। সিন্ধি শাহিওয়াল যেটা হয়। সিন্ধি শাহিওয়াল, হ্যাঁ। এর নরসিংদী গরুগুলোকে বলে সিন্ধি? ডাইরেক্ট সিন্ধি বলে? ওটা ভালো খুব। হ্যাঁ, তোলাবাদ খুব ভালো। আচ্ছা, কয় মাস? এটা বাচ্চা দিবে 15-20 দিনের মধ্যে বাচ্চা দিবে। 15-20 দিনের মধ্যে বাচ্চা দিবে। দাঁত কয় দাঁত? দাঁত কয়? 6 দাঁতে খিল। কেমন আশা করছেন এটা? এখন আর বিক্রি করবো না, এখন বাচ্চা দিয়ে বিক্রি করবো। বাচ্চা হইলে বিক্রি করবে? পুরো ভালো ভালো। হ্যাঁ, 1500 দুধ পাওয়া যাবে। 35 ছাড়ছিলাম। আচ্ছা, এই যে শুরু হলো, মানে একজন শুরু করলে ভাই ঝর্ণা চলতে থাকে না? চলতে থাকে ডাইরেক্ট। কালকে কিছু গরু হাট পাঠাবো। কিছু গরু হাট পাঠাবো? মানে সেগুলা কি কাটাই? কাটাই আছে এখানে কি কাটাই গরু আছে? হ্যাঁ, আমি কাটাই গরু আছে। আচ্ছা, এই যে কাটাই গরু। কোনগুলা কাটাই? এগুলা কাটাই? এগুলো আমার পুরো তুলবো। আচ্ছা, এগুলো মনে 3-4 হয়ে গেছে। 3-4 বলতে? 3-4 বলতে মনে কি 4 ছিল, এখন 3 হয়ে গেছে। আচ্ছা, মানে 4টা বেটা 4 বলে। আচ্ছা, 4টা বেটা 4, এখন 3 বেটা। 3টা বেটা ওইটা 3 বলতেছে। 3, আচ্ছা। ওই জন্য এগুলা আমাদের দিকের গরুগুলোর নাম তো 3-4। আচ্ছা, তো ঠিক আছে তুমিন ভাই, ভালো থাকেন, আরো উন্নতি কামনা করি আপনার। আচ্ছা, ঠিক আছে, দোয়া রাখেন ভাই। আমার দর্শকরা যেন দোয়া রাখে, আপনার দর্শকরা যেন দোয়া রাখে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো দর্শক, আমরা দেখলাম আজকে তুহিন ভাইয়ের কাঠের কামার এবং শেডে যে গরুগুলো আছে সেই গরুগুলোকে দেখলাম। যারা আসবেন এসে দেখে শুনে বুঝে এ ধরনের গরু কিনতে পারবেন। ধন্যবাদ।